গোপন খবরের ভিত্তিতে গতকাল একসঙ্গে 7 জন বাংলাদেশি নাগরিক, মহিলা 4, পুরুষ 3 আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে। তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে। তারা ভারতের বিভিন্ন জায়গায় যেতে চেয়েছিল ট্রেনে করে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদের মহামান্য আদালতে প্রেরণ করা হয়। হ্যাঁ, গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশন থেকে 7 জন বিডি ন্যাশনালকে গ্রেপ্তার করা হয়েছে। অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ভারতে প্রবেশ করে, বর্ডার ক্রস করে। তো আমরা গতকালকেই তাদের এগেনস্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেই এবং আজকে মহামান্য আদালতে তাদের প্রেরণ করা হচ্ছে। তো এর মধ্যে 7 জন বিডি ন্যাশনালের মধ্যে 4 জন মহিলা ছিল আর 3 জন পুরুষ লোক। গত 2 মাসে কতজন বাংলাদেশি আটক হয়েছে? গত 2 মাসে হবে আনুমানিক প্রায় 105 জনের মতো হবে। আজকে তারা কোথায় যাওয়ার জন্য? আজকে তারা তো ডেস্টিনেশন অনেকের অনেক দিকে, তো জিজ্ঞাসাবাদে তারা এখনও বলছে যে কেউই ব্যাঙ্গালোর যাবে, কেউ কলকাতা যাবেন, কেউ আবার দিল্লি যাবেন, এরকম বলছে। আর কিছু কি উদ্ধার হয়েছে তাদের সাথে? তাদের কাছ থেকে তাদের মোবাইল ফোন উদ্ধার হয়েছে এবং কিছু বাংলাদেশি ডকুমেন্ট প্লাস কিছু ইন্ডিয়ান কারেন্সি, এগুলি আর কি। আজকে কি ধারায় মামলা নেওয়া হয়েছে এবং কোথায় পাঠানো হয়েছে? আজকে তো আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করা হয়েছে। আর আমাদের যে নতুন বিএনএস অ্যাক্ট আছে 2023, তো ওই ধারা এবং ফরেনার অ্যাক্ট আছে এবং আইপিপি অ্যাক্টও আছে।